তোমরা বর্তমানে ভোটার কার্ডের নতুন পোর্টাল থেকে কিভাবে আপনি নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু আজকের ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো। নতুন ভোটার কার্ডের আবেদন করার জন্য আপনাকে কোথাও যেতে হবে না, আপনি বাড়িতে বসে মোবাইল থেকে খুব সহজে নতুন ভোটার কার্ডের জন্য আবেদন কিন্তু করতে পারবেন। তো সেই জন্য আজকের ভিডিওতে আপনাদের দেখাবো যে নতুন পোর্টাল থেকে কিভাবে আপনি নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করবেন এবং অনলাইন আবেদন করার পর আপনাকে কি করতে হবে এবং ডকুমেন্টস ভেরিফিকেশন কিভাবে করবেন অনলাইন আবেদনের পর তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু আজকের ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো। এবং নতুন ভোটার কার্ডটি অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর তারপর কিন্তু 15 থেকে 20 দিনের মধ্যে পোস্টের মাধ্যমে আপনার বাড়িতে কিন্তু ভোটার কার্ডটি চলে আসবে। তো আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, সেই জন্য ভিডিওটা পছন্দ করে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন, কারণ আমরা এরকম নিত্য ভিডিও নিয়ে আসি। তো চলুন আজকে ভিডিওটা শুরু করি। প্রথমে এখানে চলে আসার পর যারা কিন্তু আগে থেকে আইডি পাসওয়ার্ড আছে তারা কিন্তু এখন লগ ইন অপশনে ক্লিক করে আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু সাইন আপ অপশনে ক্লিক করে আপনার সমস্ত ডিটেলস বসিয়ে এখানে সাইন আপ কিন্তু করে নেবেন। আমার আগে থেকে কিন্তু সাইন আপ হয়েছে, সেই লগ ইন বাটনে ক্লিক করব। সেই লগ ইন অপশনে ক্লিক করলাম, করে দেওয়ার পর তারপর কিন্তু এখানে আপনার যে মোবাইল নাম্বার এখানে আপনি সঠিক বসিয়ে দেবেন। আপনার বসিয়ে কিন্তু পাসওয়ার্ড বসিয়ে তারপর কিন্তু আপনি এখানে ক্যাপচাটা সঠিকভাবে বসিয়ে দেবেন। ঠিক আছে, আপনার মোবাইল নাম্বারকে বসিয়ে পাসওয়ার্ড বসিয়ে এখানে কিন্তু ক্যাপচাটা সঠিকভাবে বসাবেন। যদি পাসওয়ার্ড কোনো কারণে ভুলে থাকেন তাহলে কিন্তু ফরগেট পাসওয়ার্ড অপশানে ক্লিক করে পাসওয়ার্ডটা ফরগেট করে নেবেন। তারপর এখানে ক্যাপচাটা বসিয়ে তারপরে রিকোয়েস্ট ওটিপি বাটনে ক্লিক করলে আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে। সেই ওটিপিটা বসিয়ে সাবমিট করে দিলেই আপনার কিন্তু ড্যাশবোর্ডটি আপনার সামনে ওপেন কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, তো সেই কিন্তু এখানে রিকোয়েস্ট ওটিপি বাটনে ক্লিক করলে আপনার মোবাইলে ওটিপি আসবে। সেই ওটিপিটা বসিয়ে সাবমিট করে দিলেই আপনার সামনে দেখতে পাচ্ছেন এইভাবে ড্যাশবোর্ড কিন্তু ওপেন হয়ে যাবে। এবার নতুন ভোটার কার্ড আবেদনের জন্য দেখতে পাচ্ছেন ফর্ম 6, এই ফর্মটা আপনাকে ফিল আপ কিন্তু করতে হবে। তো সেই জন্য ফর্ম 6 এই অপশানে আপনি ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে নেক্সট পেজ আপনার সামনে ওপেন কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, তো সেই জন্য এই অপশানে ক্লিক করলাম। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে নেক্সট পেজ আপনার সামনে কিন্তু এইভাবে ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এরপর এই ফর্মটা কীভাবে ফিল আপ করবেন স্টেপ বাই স্টেপ আপনাদের দেখিয়ে দেবো। সেই জন্য ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ঠিক আছে, তো এই ফর্মটা এইভাবে খুলে যাওয়ার পর এরপর আপনি কী করবেন, এরপর দেখতে পাবেন স্টেট, এখান থেকে স্টেটটা আপনি সিলেক্ট করে নেবেন। স্টেটটা সিলেক্ট করে নেওয়ার পর তারপরে ডিস্ট্রিক্ট, এখান থেকে ডিস্ট্রিক্টটা আপনি সিলেক্ট কিন্তু করে নেবেন। করে নেওয়ার পর তারপরে দেখতে পাচ্ছেন যে অ্যাসেম্বলি, এখান থেকে অ্যাসেম্বলিটা আপনি সিলেক্ট কিন্তু করে নেবেন। ঠিক আছে, আপনার যে অ্যাসেম্বলিটা এখান থেকে সঠিকভাবে সিলেক্ট করে নেবেন। অ্যাসেম্বলিটা সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে নেক্সট বাটন দেখতে পাচ্ছেন, এই নেক্সট বাটনে আপনি ক্লিক করে দেবেন। অ্যাসেম্বলিটা সিলেক্ট করে নেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ আপনার সামনে এইভাবে ওপেন হয়ে যাবে। এরপর কী করবেন, এখানে আপনার যে ফার্স্ট নেম বসিয়ে দেবেন। ফার্স্ট নেম বসিয়ে দেবেন, যদি মিডিল নেম থাকে তাহলে কিন্তু ফার্স্ট নেম বসানোর পর একটা স্পেস দিয়ে মিডিল নেমটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর লাস্ট নেম, এখানে লাস্ট নেমটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে অটোমেটিক কিন্তু বাংলায় নামটা চলে আসবে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন ইংলিশে নাম টাইপ করার সঙ্গে সঙ্গে বাংলায় নামটা অটোমেটিক চলে এসেছে। এবার যদি কোনো কারণে বাংলায় নামটা ভুল এসে থাকে বা টাইপিংটা ভুল হয়ে যায় তাহলে এখানে দেখতে পাচ্ছেন একটা অপশান দিয়ে রয়েছে, এই কিবোর্ড একটা অপশান, এই অপশানে ক্লিক করেন। এই অপশানে ক্লিক করার পর এখানে বাংলা নামটা সঠিকভাবে আপনি টাইপ কিন্তু করে নেবেন। ঠিক আছে, করে নেওয়ার পর সেম একইভাবে লাস্ট নামটা বসিয়ে দেওয়ার পর এখানে কিন্তু ফটো, এখানে ফটোটা আপনি আপলোড কিন্তু করে দেবেন। এখানে 2 MBর মধ্যে আপনি কিন্তু ফটোটা সঠিকভাবে আপলোড কিন্তু করে দেবেন। এই চুজ ফাইল অপশানে ক্লিক করে ফটোটা আপলোড করে দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করলে এরপর আপনি কী করবেন, এরপর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাকে যে আপনার যে রিলেটিভের নেম বসাতে হবে, অর্থাৎ যে আপনি ভোটার কার্ডে আপনার বাবার নাম অথবা আপনার স্বামীর নাম অথবা ওয়াইফের নাম অথবা মাদারের নাম, যার নাম রাখতে চান এখানে কিন্তু সিলেক্ট কিন্তু করবেন। ঠিক আছে, আপনার ক্ষেত্রে যেটা হয় সেটা এখানে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর যার নামটা বা যার রিলেশনটা আপনি সিলেক্ট করেছেন তার নামটা এখানে সঠিক বসিয়ে দেবেন। যদি ফাদার সিলেক্ট করে থাকেন তাহলে কিন্তু বাবার এখানে নামটা বসিয়ে দেবেন। ফার্স্ট নেম লাস্ট নেমটা সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর তারপরে কিন্তু নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কন্ট্যাক্ট ডিটেলস, এখানে কিন্তু আপনি মোবাইল নাম্বার বসাতে হবে। তো সেখানে সেলফ এখানে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর এখানে মোবাইল নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন। মোবাইলটা বসিয়ে দেওয়ার পর সেন ওটিপি বাটনে ক্লিক করবেন। সেন ওটিপি বাটনে ক্লিক করলে এই যে মোবাইল নাম্বারটা দিলেন সেই মোবাইল নাম্বারে ওটিপি যাবে। সেই ওটিপিটা বসে ভেরিফাই বাটনে ক্লিক করবেন। ভেরিফাই বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে ওটিপিটা কিন্তু ভেরিফাই কিন্তু হয়ে যাবে। মোবাইল নাম্বারটা ভেরিফাই হয়ে যাওয়ার পর তারপর ইমেল আইডি এখানে সেলফ সিলেক্ট করবেন। করে দেওয়ার পর ইমেল আইডিটা সঠিকভাবে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর নেক্সট বাটনে পুনরায় ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর তারপরে দেখতে পাচ্ছেন আধার ডিটেলস আপনাকে বসাতে হবে। তো সেই জন্য আধার নাম্বারকে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপর কিন্তু একটা ফাঁকা জায়গা বেরোবে, সেখানে তো আধার নাম্বারটা আপনি বসিয়ে দেবেন। আধার নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর কিন্তু নেক্সট বাটনে আপনি ক্লিক করে দেবেন। ঠিক আছে, আধার নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর তারপর কিন্তু নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে জেন্ডার, এখানে জেন্ডারটা আপনি সিলেক্ট কিন্তু করবেন। মেল বা ফিমেল এখান থেকে সঠিকভাবে সিলেক্ট করে নেবেন।
করে নেওয়ার পর তারপর কিন্তু পুনরায় এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু ডেট অফ বার্থ আপনাকে বসাতে হবে, ঠিক আছে। আপনি ভোটার কার্ডে যেই ডেট অফ বার্থটা রাখতে চান সেই ডেট অফ বার্থটা সঠিকভাবে সিলেক্ট কিন্তু করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এরপর আপনি কি করবেন, এবারে ডেট অফ বার্থ প্রুফ হিসেবে কোন ডকুমেন্টস দিতে চান এখান থেকে সিলেক্ট কিন্তু করতে হবে, ঠিক আছে। সিলেক্ট ডকুমেন্টস দেখতে পাচ্ছেন, এই সিলেক্ট ডকুমেন্টস অপশনে ক্লিক করবেন। সিলেক্ট ডকুমেন্টস অপশনে ক্লিক করার পর এখানে কিন্তু আধার কার্ড বেরোবে, তার জন্ম সার্টিফিকেট দিতে পারেন। তো আপনার কাছে যেটা আছে সেটা আপনি এখান থেকে সিলেক্ট কিন্তু করে নেবেন। তো আপনার কাছে যদি আধার কার্ড থেকে তো আধার কার্ড সিলেক্ট করবেন, যদি জন্ম সার্টিফিকেট থেকে তো জন্ম সার্টিফিকেট সিলেক্ট করবেন। যেটা আপনি এবার সিলেক্ট করবেন এখান থেকে সে তার এখানে আপলোড কিন্তু করতে হবে, সেই ডকুমেন্টসটা আপলোড কিন্তু করতে হবে। সেখানে যদি আধার কার্ড সিলেক্ট করে থাকেন তাহলে আধার কার্ড এখানে আপলোড করে দেবেন। অবশ্যই কিন্তু উভয় পাশ কিন্তু আপনি আপলোড কিন্তু করবেন, ঠিক আছে। আপলোড করে দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপরে অ্যাড্রেস আপনাকে ফিল আপ করতে হবে। তো সেই জন্য কিন্তু এখানে অ্যাড্রেস এখানে বসিয়ে দেবেন। প্রথমে হাউস, বিল্ডিং অথবা অ্যাপার্টমেন্ট নাম্বার কিন্তু বসাবেন। যদি কারোর এই নাম্বার না থাকে তাহলে কিন্তু এখানে আপনি কিন্তু আপনার ভিলেজের নামটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর স্টেট, এরিয়া বা লোকালিটি অথবা রোডের নামটা এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এই যে বসাবেন নামগুলি তার বাংলা কিন্তু অটোমেটিক চলে আসবে। তাহলে ভিলেজ, এখানে ভিলেজের নামটা আপনি সঠিক বসিয়ে দেবেন। ভিলেজের নামটা বসিয়ে দেওয়ার পর পোস্ট অফিস, এখানে পোস্ট অফিসটা আপনি সঠিকভাবে বসিয়ে নেবেন, ঠিক আছে। আপনার পোস্ট অফিসের নামটা সঠিকভাবে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর পিন কোড বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে পাড়ার নাম, এখানে কিন্তু আপনার পাড়ার নামটা সঠিকভাবে বসিয়ে দেবেন। আপনি যেই পাড়ায় বসবাস করেন সেই পাড়ার নামটা আপনি বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর ডিস্ট্রিক্ট এবং স্টেটটা কিন্তু সিলেক্ট করে নেওয়ার পর এবারে অ্যাড্রেস প্রুফ হিসাবে কোন ডকুমেন্টস দিয়ে যান এখান থেকে সিলেক্ট কিন্তু করে নেবেন। এখান থেকে আপনার কাছে যেই ডকুমেন্ট আছে সেই ডকুমেন্টসটা আপনি সিলেক্ট করে নেবেন। আপনার কাছে যদি আধার কার্ড থেকে আধার কার্ড দিতে পারেন, অথবা যে অন্যান্য কোনো ডকুমেন্টস থেকে সেই ডকুমেন্টসটাকে সাবমিট কিন্তু করে দেবেন বা সিলেক্ট করে নেবেন। এবার যেই ডকুমেন্টসটা সিলেক্ট করবেন সেই ডকুমেন্টসটা আপলোড কিন্তু করে দেবেন। 2 MB মধ্যে আপলোড করে দিয়ে আপনার নেক্সট বাটনে ক্লিক করবেন। তারপরে যদি কোনো প্রকারে আপনার ডিসেবিলিটি থেকে থাকে তাহলে কিন্তু সিলেক্ট করবেন। যদি ডিসেবিলিটি না থেকে থাকে তাহলে কিন্তু সিলেক্ট করার কোনো রকম প্রয়োজন নেই। আপনি কিন্তু সরাসরি এখানে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপর কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এখানে ফ্যামিলি মেম্বারের ডিটেলস কিন্তু বসে যাবে যে আপনি কোন ফ্যামিলির সঙ্গে যুক্ত হতে চান। তো সেক্ষেত্রে আপনি কি করবেন, এখানে কিন্তু আপনার বাবার নামটা বসিয়ে দেবেন, ঠিক আছে। নেম অফ ফ্যামিলি মেম্বার, এখানে কিন্তু আপনার বাবার নামটা বসিয়ে দেবেন। বাবার নামটা বসিয়ে দেওয়ার পর এখানে কিন্তু রিলেশন, কি রিলেশন, তো এখানে ফাদার সিলেক্ট করবেন। অথবা যদি কোনো বিবাহিত মহিলা যদি অ্যাপ্লাই করে থাকে তো সেক্ষেত্রে তার স্বামীর নামটা বসিয়ে দেবেন এবং হাজব্যান্ড এখানে সিলেক্ট করবেন এবং তারপর কিন্তু এপিক নাম্বারটা বসিয়ে দেবেন। যদি আপনি ফাদার সিলেক্ট করেন তো আবার বাবার এপিক নাম্বার বসাবেন। যদি হাজব্যান্ড সিলেক্ট করে থাকেন তো হাজব্যান্ডের এপিক নাম্বার বসিয়ে নেক্সট বাটনে ক্লিক করবেন। তারপর ডিক্লারেশন, এখানে তো আপনার ভিলেজ বা টাউনের নামটা সঠিকভাবে বসিয়ে দেবেন। ভিলেজ বা টাউনের নামটা সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর এরপর আপনি কী করবেন, এরপর দেখতে পাবেন স্টেট, এখানে স্টেটটা আপনি সিলেক্ট কিন্তু করে নেবেন। স্টেটটা সিলেক্ট করে নেওয়ার পর ডিস্ট্রিক্টটা সঠিকভাবে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর আপনি যে এই অ্যাড্রেসে কত বছর ধরে থাকছেন এখান থেকে সিলেক্ট কিন্তু করে নেবেন, ঠিক আছে। আপনার বাসস্থানে যে আপনি থাকছেন কত বছর ধরে সেটা এখানে সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে প্লেস, এখানে তো আপনার যে প্লেসের নামটা বসিয়ে দেবেন। এখানে তো আপনার পোস্ট অফিসের নামটা এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন, ঠিক আছে। বসিয়ে দেওয়ার পর এরপর নেক্সট বাটনে ক্লিক করলে তারপর তো এখানে ক্যাপচা, এখানে ক্যাপচাটা সঠিকভাবে ফিল আপ করবেন। ক্যাপচাটা ফিল আপ করে দেওয়ার পর প্রিভিউ অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করবেন। প্রিভিউ অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে ফর্মের যে প্রিভিউটা আপনার সামনে শো হয়ে যাবে। পুরো ডিটেলসটা আপনি ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর তারপর সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা রেফারেন্স আইডি নাম্বার আপনাকে প্রোভাইড করবে। সেই আইডি নাম্বারটা দিয়ে পরবর্তীকালে আপনি স্ট্যাটাস কিন্তু চেক করতে পারবেন। তো কীভাবে পরবর্তীকালে স্ট্যাটাস চেক করবেন, তো সেই জন্য কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটে পুনরায় চলে আসবেন। এখানে চলে আসার পর তারপর এখানে একটা অপশান দেখতে পাবেন, যে দেখতে পাচ্ছেন এখানে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বলে, এই অপশানে আপনি ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর যেই রেফারেন্স আইডি নাম্বারটা আপনারা প্রোভাইড করেছিল সেটা বসিয়ে এখানে স্টেটাস সিলেক্ট করে নেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করলে এখানে স্ট্যাটাসটা খুব সহজভাবে দেখতে পারবেন, যে কতদূর কী হলো আপনি এখান থেকে পুরো বিস্তারিত আপনি দেখতে পারবেন, ঠিক আছে। তো আপনাদের বললে কি প্রথম আবেদনের পর তারপর কিন্তু বিডিও অফিস অথবা বিএলও অফিস থেকে আপনাকে কল করা হবে। সেখানে ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য আপনাকে সেখানে যেতে হবে। তো সেখানে কোন কোন ডকুমেন্টস নিয়ে যাবেন, আপনি যে অ্যাপ্লিকেশন করার পর যে একটা রেফারেন্স আইডি নাম্বারটা প্রোভাইড করেছে তার একটা প্রিন্ট আউট কিন্তু আপনি করে নেবেন, সেটা নিয়ে যাবেন। এবং সঙ্গে কিন্তু আপনি ডেট অফ বার্থ প্রুফ এবং অ্যাড্রেস প্রুফ হিসাবে যেই যে ডকুমেন্টস সেখানে সাবমিট করেছেন সেই ডকুমেন্টসগুলি অরিজিনাল কিন্তু আপনাকে সেখানে নিয়ে যেতে হবে। যদি বিডিও অফিস থেকে ফোন করে অথবা বিএলও অফিস থেকে ফোন করে, যেখান থেকে আপনাকে ফোন করা হোক সেখান থেকে আপনাকে বা সেখানে আপনাকে যেতে হবে অরিজিনাল সমস্ত ডকুমেন্টস নিয়ে। তারপরে ভেরিফিকেশান করে দেওয়ার পর তারপর কিন্তু আপনি যে আপনার ভোটার কার্ডটি পোস্টের মাধ্যমে চলে আসবে, অথবা অনলাইন থেকেও কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে ভোটার কার্ড নাম্বার বসিয়ে স্টেট বসিয়ে খুব সহজে অনলাইন থেকে ডাউনলোড কিন্তু করতে পারবেন, ঠিক আছে। যখন সেখানে ডকুমেন্টস ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর ভোটার কার্ড যখন হয়ে যাবে
তখন কিন্তু পোস্টের মাধ্যমে ভোটার কার্ডটি আপনার বাড়িতে কিন্তু চলে আসবে, অথবা আপনি অনলাইন থেকেও ডাউনলোড করতে পারবেন। ঠিক আছে, তো এইভাবে ভোটার কার্ডের যে নতুন পোর্টাল থেকে খুব সহজে নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করতে পারবেন এবং খুব সহজে আপনার ভোটার কার্ড কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, এই নতুন ভোটার কার্ড নিয়ে কোনো রকম যদি সমস্যা থেকে থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করুন, আমি অবশ্যই তার রিপ্লাই করব। এবং আজকে ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে বেল আইকনটাকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।